তো আমার সামনে যে গ্ল্যামার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটা নিয়ে আমার পাশের এক ওয়ার্কশপের এক মেকানিক ভাই 2-3 দিন যাবত পেরেশান ছিলেন। পেরেশানিটা হচ্ছে যে এই মোটরসাইকেলটা যে আপনার গিয়ারে থাকা অবস্থায় সেলফ দিলে ডাইরেক্ট স্টার্ট হয়ে যায়, এবং হচ্ছে যে নিউট্রাল থাকলে তো নর্মালি নিউট্রালে হচ্ছেই, বাট গিয়ারে থাকা অবস্থায় সেটা সেলফ দিলে ডাইরেক্ট হয়ে যায়। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে ক্লাস সুইচে কোনো প্রবলেম আছে কিনা, এই জন্য ক্লাস সুইচটাও চেঞ্জ করে নতুন লাগানো হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং আরেকটা জিনিস যেটা হিরোর কার্বোরেটর সিস্টেম যতগুলি মোটরসাইকেল আছে, সব মোটরসাইকেলই এই ধরনের সমস্যা হতে পারে। তখন কোথায় কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাবো, এবং প্রবলেমটা কি সেটা আগে একটু দেখাই। জাস্ট গিয়ারে থাকা অবস্থায় হচ্ছে ডাইরেক্ট সেলফ হয়ে যাচ্ছে, সুইচটা নতুন লাগানো হয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখাবো। তবে প্রথমে আমি একটু আপনাদেরকে কাছে থেকে সমস্যাটা কি সেটা একটু দেখাই, তারপরে ডাইরেক্ট যে সমস্যার সমাধান সেখানে চলে যাবো। কারণ সমাধানটা বের করতে আমাদেরও সময় লেগেছে, বাট আপনাদেরকে 2 মিনিটে দেখিয়ে দিব, যাতে আপনার কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসলে যাতে আপনি 1 মিনিট অথবা 2 মিনিটে সমাধান করতে পারেন। তো দেখুন, সম্পূর্ণ বাইকের সামনে হেডলাইটের দিক থেকে সহকারে এ টু জেড সবকিছুই কিন্তু খোলা হয়েছে এটাতে। খোলা হয়েছে কাজ করার জন্য, চেক করার জন্য। তো এখন আমি হচ্ছে যে আপনাদের চাবিটা অন করে দেখাই। দেখুন, চাবি অন করা, আমি গিয়ারটাকে নিউট্রাল করি। এই যে মিটারে খেয়াল করুন, নিউট্রাল হয়ে গেছে। এখানে দেখুন, এই যে নিউট্রাল হয়ে গেছে। তো এখন নিউট্রালে আছে, আর নিউট্রাল করা অবস্থা আছে, নিউট্রাল লাইট জ্বলতেছে। এখন যদি আমি সেলফ দেই, এটা একদম ইজি স্মুথ স্টার্ট হবে। দেখুন, খেয়াল করুন, এই যে স্টার্ট হয়ে গেছে। আমি একটু পিক আপ দিয়ে আপনাদের শোনাচ্ছি। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়। তো নিউট্রালে থাকলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয় কখন, যখন বাইকটা গিয়ারে পড়ে। যখন গিয়ার দেওয়া হয় তার আগে একটা জিনিস দেখাই, ক্লাস সুইচটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নতুন লাগানো হয়েছে, একদম ফ্রেশ চেঞ্জ করা হয়েছে এই সমস্যাটার জন্য। আসলে ক্লাস সুইচে বা কোনো প্রবলেম কিন্তু এটাতে নেই। তো আমি প্রথমে গিয়ার দিই, আপনারা খেয়াল করুন। এই যে দেখুন, আমি গিয়ার দিচ্ছি, এখানে গিয়ার চাপ দিচ্ছি, নিউট্রাল খেয়াল করুন। এই যে বাইকটা কিন্তু 1 নম্বর গিয়ারে আছে। ওকে, 1 নম্বর গিয়ার আছে। এখন যখন আমি সেলফ দিব, দেখুন আমি এখানে সেলফ দিব, পিছনের চাকাটাও ঘুরবে, আপনারা খেয়াল করুন, যেহেতু গিয়ারে আছে। মানে সেলফ গিয়ারে থাকা অবস্থায় ক্লাস চাপ দিলে স্টার্ট হওয়ার কথা, বাট ক্লাস ছাড়া থাকলে এটা স্টার্ট হবে না। এই সিস্টেমটাই এটার কাজ করার কথা, কিন্তু ক্লাস ছাড়া থাকুক বা না থাকুক, গিয়ারে থাকা অবস্থায় যখন সেলফ দিবে স্টার্ট হয়ে যাবে। দেখুন, খেয়াল করুন, স্টার্ট হয়ে গেছে, চাকা ঘুরতেছে, খেয়াল করুন, গিয়ারে থাকা অবস্থায়। এখন কাস্টমার যানজটে অনেক সময় দাঁড়িয়ে থাকলে, গিয়ারে থাকলে যখন সেলফ দেয়, তখন বাইকটা সামনের দিকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে যেতে শুরু করে। তো এইটার জন্য যেহেতু ক্লাস সুইচের চেঞ্জ করা হয়েছে, ক্লাস সুইচ ওয়ারিংটা চেক করে দেখা হয়েছে, কিন্তু আসলে প্রবলেমটা পাইনি। প্রবলেমটা আসলে একদম চোখের সামনে ছিল, যেটা এই কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেল হিরোর যতগুলি আছে সবগুলিতে এই সমস্যাটা আপনার সাথে হতে পারে। তো সমস্যাটা কি আমি একটু দেখাই, যেহেতু এটা গ্ল্যামার হাঙ্ক আছে, হাঙ্কে হতে পারে, হিরো স্প্লেন্ডার আছে, সেগুলোতেও কিন্তু এই সমস্যা হতে পারে প্রবলেম। এবং টিভিএস এর বাইকেও কিন্তু এই সমস্যা, আমি এর আগে একটা ভিডিওতে আমি পেয়েছিলাম যে টিভিএস এর মেট্রো প্লাসে ছিল যে নিউট্রাল লাইটটা ডাইরেক্ট জ্বলে থাকতো, নিউট্রাল লাইটটা ডাইরেক্ট জ্বলে থাকতো। এই সমস্যাটা আমি টিভিএস এ পেয়েছিলাম। সেটাতে সমস্যাটা ভিন্ন ছিল, যে নিউট্রাল লাইটটা ডাইরেক্ট জ্বলে থাকতো, বাট এইটাতে কিন্তু ডাইরেক্ট জ্বলে থাকে না। এইটাতে হচ্ছে যে শুধু গিয়ারে থাকা অবস্থায়। এখন ওয়ারিং এর জন্য এইটা চেক করার জন্য যে সমস্যাটা কোথায়, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা তো খুঁজে আগে দেখেছি। তো শর্টকাটে যেটা করবেন, আপনারা হেডলাইটটাকে খুলে নেবেন। হেডলাইটটা খুলে নেওয়ার পরে সাথে সাথে এইখানে ওয়ারিং এর এই জায়গাটাতে চেক করবেন। এই যে এখানে যে পোটলাটা আছে, ওয়ারিং এর যে পোটলা থাকে, এই যে রাবারের কভার করা থাকে, এইটার ভিতরে এইখানে এই বাইরের পাশে অথবা এইটার ভিতরে এইখানে দেখবেন ছোট্ট একটা ডায়োড লাগানো থাকে, একটা ডায়োড থাকে, ছোট একটা ডায়োড থাকে, যেটা ওয়ান ওয়ে ডায়োড বলা হয়। যেটাতে কাজ হচ্ছে একদিক থেকে লাইন আসে অন্যদিকে যাবে, বাট অপোজিট থেকে আসতে পারবে না। এইখানে হচ্ছে আসল প্রবলেম। যেহেতু আমরা এর আগে ভুক্তভোগী হয়েছি এই বাইক নিয়ে, এর আগে আমরা ভুক্তভোগী, আমরা জানি, যার কারণে সরাসরি সমস্যাটা আমরা ধরতে পেরেছি যে ডায়োডটা যে থাকে, সেই ডায়োডটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, আর নয়তো বা কোনো না কোনো প্রবলেম এই ডায়োডটাতে আছে। তো আমি এখনো পর্যন্ত দেখিনি, কারণ সরাসরি খোলার পরে আমি ভিডিওটা, কারণ আমি বুঝতে পেরেছি ডায়োডেই প্রবলেম। তো যার জন্য আমি আসলে এখনো খোলা হয়নি, আমি বের করে আপনাদেরকে দেখাই ডায়োডটা আসলে আছে কিনা নাকি নষ্ট হয়ে গেছে, সেটা সরাসরি আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখুন, যতটুকু দেখুন, খেয়াল করুন, দেখুন এইখানে হচ্ছে ডায়োডটা, ও এই যে ডায়োডটাই কিন্তু নেই, খেয়াল করুন। এখানে কিন্তু 2 পিনের একটা ডায়োড থাকার কথা, 2 পিনের। এই যে খেয়াল করুন, 2 পিনের একটা ডায়োড থাকার কথা, সেই ডায়োডটাই কিন্তু এটাতে নেই।
মানে আমি আগেই যে ধারণাটা করেছিলাম সেটাই সত্যি হয়েছে, যে এখানে 2 পিন একটা ডায়োড থাকে, এখানে যে লাইনটা আসছে এটা এখানে হচ্ছে যে ক্লাস সুইচ এবং নিউট্রাল সুইচ থেকে একটা লাইন আসছে, সেইটা ডায়োড হয়ে সরাসরি চলে গেছে সেলফ কন্টাক্ট সুইচে একটা তারে, এই যে এই তারটা, এই একটা তার, হ্যাঁ এই একটা তারে, যেটা হচ্ছে যে আপনার কালার কোডিংটা আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। গ্রিন এবং ব্রাউন কালার হালকা, এই যে এটা গ্রিন এবং হালকা ব্রাউন টাইপের কালার, এইটা চলে গেছে সরাসরি সেলফ কন্টাক্ট সুইচে। আর এইখানে যে দুইটা লাইন আসছে গ্রিন এবং ব্রাউন কালার দুইটা তার আসছে, এই দুইটা যে একটা হচ্ছে নিউট্রালের আর একটা হচ্ছে ক্লাস সুইচের। খেয়াল রাখবেন এই ডায়োডে দুইটা লাইন আসছে একই সাথে, দেখুন দুইটা লাইন একই সাথে একই জায়গায় লাগানো আছে, দুইটা তার একই জায়গায় লাগানো আছে। এই দুইটা তার হচ্ছে একটা ক্লাস সুইচ একটা নিউট্রাল সুইচ থেকে এসে ডায়োডে ঢুকেছে, ডায়োড থেকে কনভার্ট হয়ে এই তারটা দিয়ে সরাসরি সেলফ কন্টাক্ট সুইচে চলে গেছে, যেটাকে নিউট্রাল বলে, নিউট্রাল বা নেগেটিভ আর্থিং যেটা বলা হয়, সেইটা চলে গেছে এখান থেকে। তা আসলে বিষয়টা হচ্ছে যে ডায়োডটা এখানে নেই, এইটাই মূলত এটার আসল সমস্যা। ডায়োডটা যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু এই বাইকটার এই সমস্যাটা হতো না। তবে এখন পুরোনো ডায়োড আছে, আমি সেটা একটু খুঁজে বের করে দেখি, সেই ডায়োডটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা লাগিয়ে দিলে এটা সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি সেটা আপনাদের সরাসরি একটু দেখাই। তো ফাইনালি ডায়োডটাকে আনা হয়েছে, একটু খেয়াল করে দেখুন, এই যে ডায়োড, এটাই হচ্ছে ডায়োড। ডায়োডের এক পাশে দেখেন পজিটিভ লেখা আছে, এক পাশে নেগেটিভ লেখা আছে। যেই পাশে মাইনাস বা নেগেটিভ লেখা আছে এই পাশটাতে, এই দিক থেকে হচ্ছে যে যেটা ক্লাস সুইচের তার সেটা ইনপুট হয়েছে, এবং যে সাইড পজিটিভ আছে এই সাইড দিয়ে আউটপুট হয়েছে সরাসরি সেলফ কন্টাক্ট সুইচে চলে গেছে। ডায়োডটা এইভাবে ওয়ান ওয়ে হিসাবে কাজ করে, ডায়োড বলা হয় এটাকে। তো এই ডায়োডটা দেখতে ঠিক এরকম, এবং দুইটা পিন থাকে, এই যে দেখুন দুইটা পিন আছে। এইটা হচ্ছে লাগানো থাকে হচ্ছে এই সামনের এই যে জ্যাকটা আছে, এই যে একটা ডায়োডটা লাগানো থাকে, ওকে। তো এই ডায়োডটা ছিল না, হয়তো কোনো কারণে যেখানে কাজ করেছে এর আগে বা কাজ করিয়েছে সেখানে হয়তো কোনো কারণে খুলে পড়ে গেছে, বা ঝাঁকিতে খুলে পড়ে যেতে পারে, অথবা কেউ খুলে রেখে দিতে পারে, এর কোনো একটা সমস্যা তো এখানে হয়েছে, যার ফলে ডায়োডটা কিন্তু এখানে নেই। তো এখন যেহেতু ডায়োডটা আমার কাছে ছিল, এই ডায়োডটা আমি লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে আপনাদেরকে একটু সরাসরি দেখাচ্ছি। আমি ডায়োডটা একটু লাগাই সরাসরি, এই যে এই যে এই যে ডায়োডটা এখানে লাগিয়ে দিয়েছি, এই যে কমপ্লিট হয়ে গেছে, ডায়োডটা কমপ্লিট, ওকে। এই যে এটা এখানে লক সিস্টেম থাকে, তো এটা আসলে নরমালি খুলে পড়ে যাওয়ার কথা না, হয়তো কেউ খুলে রেখে দিয়েছে, এরকম কিছু একটা হবে, বুঝতে পারিনি, হয়তো বা কাজ করার সময় খুলে গেছে। তো যাই হোক, এখানে নতুন ডায়োড কিন্তু লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এখন আমরা হচ্ছে যে বাইকটার যে সেলফ, এটাকে একটু যেখানে ছিল সেখানে আমরা রেখে দিই। এরপরে আমরা হচ্ছে যে এটা সেলফ স্টার্ট দিয়ে আপনাদেরকে গিয়ার দিয়ে সেটাও দেখাবো যে আসলে যে সমস্যাটা ছিল সেটা এখন চলে গেছে কিনা, নাকি সমস্যাটা আছে সেটাও একটু চেক করবো। তবে আশা করি সমস্যাটি চলে গেছে, কারণ এই ধরনের সমস্যা শুধুমাত্র এই ডায়োডের কারণেই হয়। এর আগে অন্য মোটরসাইকেল আমরা পেয়েছি। এখন হচ্ছে যে চাবিটাকে অন করলাম, বাইকটি কিন্তু গিয়ারই আছে, হ্যাঁ 1 নম্বর গিয়ারে দেওয়া আছে। যখন আমি চেক করেছিলাম তখন কিন্তু 1 নম্বর গিয়ারে দেওয়া আছে। আর পিছনের চাকাটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এটা কিন্তু গিয়ারে আছে। এখন যখন আমি সেলফ দিব, খেয়াল করুন, যখন সেলফ দিই, এর আগে কিন্তু যখন সেলফ দিয়েছিলাম গিয়ারে ছিল, তখন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, এক সেলফ হবে না। এই যে সেলফ দিচ্ছি, সেলফ হবে না। এই যে এর আগের বার যখন আমি সেলফ দিই তখন কিন্তু ডাইরেক্ট স্টার্ট হয়েছিল, এখন কিন্তু গিয়ারে থাকা অবস্থায় স্টার্ট হবে না। কারণ যেহেতু এর আগে ডায়োডটা ছিল না, লাইনটা ডাইরেক্ট করা ছিল, যার ফলে সরাসরি গিয়ারে থাকা অবস্থায় স্টার্ট হতো। যখন যানজটে বা বাইকটি দাঁড়াতো, কাস্টমার যখন সেলফ দিত তখন সরাসরি বাইকটা কিন্তু সামনের দিকে ধাক্কা দিত, গিয়ারে থাকা অবস্থায় কিন্তু স্টার্ট হওয়ার চেষ্টা করতো। এখন কিন্তু আর হবে না, এখন হবে যখন আমি ক্লাসটা চাপ দিব, ক্লাসটা চাপ দেওয়ার সাথে সাথে সেলফ দিলে তখন বাইকটা স্টার্ট হবে। আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে ক্লাস ধরা হচ্ছে, ক্লাস ধরা হয়েছে, চাবিটা অন করা আছে, আমি জাস্ট সেলফ দিব, একটু খেয়াল করবেন, স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়েছে। বাইকটা কিন্তু টোটালি গিয়ারে আছে, চাকা সহকারে ঘুরতেছে, আপনাদেরকে সেটাও একটু দেখাই। এই যে গিয়ারে আছে, নিউট্রাল সুইচ কিন্তু অফ আছে। তো এই সমস্যাটাই আসলে মূলত বাইকটাতে ছিল, যেটা ভোগান্তি ছিল, সেটা আসলে সরাসরি যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে তাহলে সরাসরি আপনারা যেটা করবেন, এখানে আগে ডায়োডটাকে চেক করবেন, এই ডায়োডটা চেক করবেন। তবে হ্যাঁ, ডায়োডটা চেক করার আগে আরেকটা জিনিস আপনাদের চেক করে দেখতে হবে, সেটা হচ্ছে যে ওয়ারিং হার্নেস। ওয়ারিং, কারণ বাইক যখন চালানো হয় তখন হ্যান্ডেল কিন্তু ডানে বামে ঘোরানো হয়, আর ডানে বামে ঘোরানোর ফলে আমরা মেকানিক ভাইরা অনেকেই জানি যে সমস্যাটি দেখা দেয়, সেটা হচ্ছে যে এখানে যে ওয়ারিং হার্নেস থাকে, হ্যাঁ ওয়ারিং হার্নেস, এই জায়গাগুলোতে অনেক সময় তার ভেঙে যায়। সেই ক্ষেত্রে কিন্তু যে ডায়োড থাকে, ডায়োডে কিন্তু লাইন যেতে পারে না, বা ক্লাস সুইচের লাইন বা নিউট্রাল সুইচের লাইন কিন্তু আসতে পারে না, বা সেলফ কন্টাক্ট সুইচে যেতে পারে না। এখানে ওয়ারিংটা আগে চেক করে দেখতে হবে। ওয়ারিংটা চেক করার পরে আপনারা ডায়োডটাকে চেক করবেন। এটা অনেক সময় খারাপ হয়ে যায়,
এটা মিটার দিয়ে চেক করা যায়, ওয়ান ওয়ে চেক করা যায়, ডায়োড কিভাবে চেক করতে হয় সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, সেই ভিডিওটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত এই গ্লামারের সমস্যা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।